যত রকমের তরল খাবার আছে, সে জৈবই হোক বা রাসায়নিক হোক, সেই তরল খাবার ছাড়া কোনো খাবারই কিন্তু গাছ খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারে না। আর আজকে সেই তরল খাবার নিয়েই ভিডিও। আজকের ভিডিওটি সম্পূর্ণরূপে দেখাবো আমি জৈব তরল খাবার নিয়ে, যা কিনা আমার গাছে ব্যবহার করি। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও আপনাদের সামনে চলে এসেছি একটি ভিডিও নিয়ে। সেই ভিডিওটি হচ্ছে তরল খাবার। যেহেতু তরল খাবারকে আমরা সাধারণত ব্যবহার করি অক্টোবর মাস থেকে ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত, আবার ফেব্রুয়ারি থেকে এপ্রিলের 15 তারিখ পর্যন্ত। এই যে সময়ের মধ্যে আমরা তরল খাবারগুলো ব্যবহার করি, সেটা পার্মানেন্ট ফুলের গাছ বা ফলের গাছের ক্ষেত্রে, কারণ ডিসেম্বরের 15 তারিখের পরেই সমস্ত পার্মানেন্ট গাছ ডরমেন্সিতে চলে যায়। তাই এই যে কটা দিন আমাদেরকে তরল খাবার দিয়ে গাছকে কিন্তু গ্রোথ তৈরি করে নিতে হয়। ঠিক তেমনি সিজনাল ফুলের জন্য যে তরল খাবারটি তৈরি করি আমি, সেই তরল খাবারের মধ্যে বৈচিত্র্য আনতে হয়। বৈচিত্র্য আনতে হয় এই কারণেই, 3 মাসের মধ্যে যদি খাবারের মধ্যে বৈচিত্র্য আনা না যায়, তাহলে কিন্তু গাছ থেকে সঠিক পরিমাণে ফুল পাওয়া যাবে না। তাই পার্মানেন্ট ফুল এবং শীতের ফুল গাছের জন্য, মানে শীতকালীন ফুল গাছের জন্য যে সমস্ত তরল খাবার ব্যবহার করি, সে সমস্ত তরল খাবার কি করে করি এবং কোন কোন উপাদান দিয়ে করি এবং কতভাবে করি, সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমেই যে তরল খাবারটি দেখাবো, সেটা আমরা সবাই প্রতিটি বাগানই করে থাকি। সেটা হচ্ছে সর্ষের খোল পচা জল। সর্ষের খোল পচানো প্রক্রিয়াকে বিজ্ঞানীদের ভাষায় বলা হয় ফার্মান্টেশন। আমি একটি মাটির হাঁড়ি নিয়েছি। এক্ষেত্রে বলে রাখি, এই যে খোল জল বানানোর পদ্ধতি, এতে যে কোনো পাত্রই ব্যবহার করা যায়, তবে মাটির পাত্রে ব্যবহার করলে তার যে গুণ অনেকটাই কিন্তু বেড়ে যায়। তাই আমি এখানে একটি মাটির পাত্র নিয়েছি সর্ষের খোল। এখানে 200 গ্রাম মাপ করা রয়েছে এবং সঙ্গে নিয়েছি একটি লাঠি বা কাঠি। আমি এখানে প্রথমে 2 লিটার জল এই যে মাটির হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম। এবার এই জলের মধ্যে আমি এই যে 200 গ্রাম সর্ষের খোল, সেটা কিন্তু ঢেলে দিলাম। প্রতিদিন কয়েকবার করে পাত্রের ঢাকনা খুলে একটি কাঠির সাহায্যে এইভাবে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ আপনাদেরকে কিন্তু নাড়িয়ে দিতে হবে। ঠিক 4 দিন পর সেই 2 লিটার জলকে 18 লিটার জলের সাথে মিশিয়ে টবের মাটিতে দিয়ে দিতে হবে। আর সেই তরল সার পেয়ে গাছ বিভিন্ন ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট পেয়ে যাবে। আবার আমাদের মাঝে যে প্রচলিত মতবাদ আছে যে 4 থেকে 5 দিনের মধ্যে খোল পচানো জলকে ব্যবহার করে ফেলতে হবে। ইন্টারন্যাশনাল জার্নাল অফ কেমিক্যাল স্টাডিজের গবেষণায় দেখা গিয়েছে, সর্ষের খোলকে যতদিন বেশি পচানো যাবে, তাতে তার উপকারী উপাদান ততই বেশি বৃদ্ধি পাবে। এই খোল পচানো জল বসানোর সময় আপনাদেরকে কিন্তু নিয়মিত অক্সিজেন সরবরাহ করে যেতে হবে, কারণ সেই অণুজীব জীবগুলো এই খোল পচানো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করবে। তাদের সারভাইভ করার জন্য বা বেঁচে থেকে পচন কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য অক্সিজেনের প্রয়োজন পড়বে। আর এই অক্সিজেন সরবরাহের জন্য প্রতিদিন কয়েকবার করে পাত্রের ঢাকনা খুলে একটি কাঠির সাহায্যে
এইভাবে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ আপনাদেরকে কিন্তু নাড়িয়ে দিতে হবে। দিনে অন্তত 3 থেকে 4 বার এই যে প্রসেসটি কিন্তু করে যেতে হবে। এই পদ্ধতিতে শস্যের খোলকে যদি আমরা 40 দিন পর্যন্ত পচাতে পারি, তাহলে সেই পচানো জলে মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্ট যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফেট, আয়রন, জিঙ্ক সহ গাছের যে দরকারি সমস্ত উপাদান কয়েক গুণ বেড়ে যায়। পাশাপাশি আমরা বাজার থেকে যে ট্রাইকোডার্মা নামক জৈব ফাঙ্গিসাইড কিনে আনি এবং মাটিতে প্রয়োগ করি, সেই সিডোমোনাস, ট্রাইকোডার্মা এবং রাইজোব্যাকটেরিয়া সহ গাছের প্রয়োজনীয় ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়াগুলো কিন্তু 40 দিন পর থেকে শস্যের খোল পচানো জলে উল্লেখযোগ্য হারে তৈরি হয়ে যায়। মানের শস্যের খোলকে 35 থেকে 40 দিন পর্যন্ত জলে পচিয়ে তারপর তাদেরকে গাছের মাটিতে ব্যবহার করতে পারেন, তাহলে গাছের যে প্রয়োজনীয় সমস্ত পুষ্টি উপাদান, জৈব অণুজীব, ছত্রাকনাশক, কীটনাশক কয়েক গুণ বেশি পেয়ে যাবেন। ঠিক 40 দিন পর সেই যে তরল খাবারটি এরকম দেখতে হবে, বিভিন্ন পোকা জন্মাবে। তাই নেটের সাহায্যে ছেঁকে নিয়ে সেই জলের সঙ্গে 18 লিটার জল মিশিয়ে গাছে দিয়ে দিতে হবে। এখন আপনাদের এমনই একটি খোল জল দেখাবো, যে খোল জল এই সময় ছাড়াও গ্রীষ্ম বর্ষায় ব্যবহার করা যায়। যেই খোল জলের নাম হচ্ছে বাদাম খোল জল। এই বাদাম খোল জল যেমন ঠান্ডা, ঠিক তেমনই তাতে নাইট্রোজেনের পরিমাণ অনেক বেশি থাকে। মোটামুটি সব ধরনের গাছেই এই খোল জল গ্রীষ্ম বর্ষায় ব্যবহার করা যায়। এই খোলের মধ্যে এনপিকে যে ভ্যালু রয়েছে 7:3:2, যেখানে শস্যের খোলে এনপিকে ভ্যালু হচ্ছে 4:1:1। এছাড়া এই বাদাম খোলে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, কপার, জিঙ্কের মতো রয়েছে গুরুত্বপূর্ণ সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্ট, যার জন্য যে সমস্ত গাছে, বিশেষ করে বয়স হয়েছে এমন কিছু গাছ যাদের ফুল ফল হচ্ছে না, গ্রোথ ঠিক মতন হচ্ছে না, পাতা হলুদ হয়ে যাচ্ছে, সে সমস্ত গাছে যদি এই খোল জল ব্যবহার করা যায়, তাহলে কিন্তু সেই সমস্ত গাছে ফুল ফল চলে আসে। এবং চারা গাছের ক্ষেত্রে এই খোল জল যদি ব্যবহার করা যায়, যেহেতু এই খোল জলের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে, সেখানে কিন্তু এই খোল ব্যবহার করার ফলে চারা গাছের বৃদ্ধি খুব সুন্দরভাবে বেড়ে যায় এবং গাছ প্রচুর গ্রোথ নিতে শুরু করে। এবার আপনাদের এমন একটি অতিরিক্ত নাইট্রোজেন যুক্ত তরল খাবারের দেখাবো, যেটা তৈরি করতে আমি নিয়েছি 1 লিটার ভাতের মার, যেটাকে ফ্যান বলা হয়। তার সঙ্গে 100 গ্রাম বাদাম খোল, 100 গ্রাম নিম খোল এবং 100 গ্রাম সর্ষের খোল। এই যে খাবারটিতে নিম খোল আমি কেন মিশিয়েছি, নিম খোল মেশানোর উদ্দেশ্য হচ্ছে, যেহেতু ভাতের মার এবং বাদাম খোল মিশিয়েছি এবং বাদাম খোলের মধ্যে সুগন্ধ এবং মিষ্টতা থাকার কারণে পোকামাকড়ের, বিশেষ করে পিঁপড়ের আগমন কিন্তু হবেই, সেটা যেন না হতে পারে এবং মাটিকে সুরক্ষা দেওয়ার জন্য আমি কিন্তু নিমখোলটি ব্যবহার করেছি। এই যে খাবারটি, এটা কিন্তু একটি উন্নত মানের নাইট্রোজেনযুক্ত এবং বিভিন্ন পুষ্টিমূল্যযুক্ত একটি তরল খাবার। এর আগে যে খাবারটি দেখালাম ভাতের মারের সঙ্গে, সেই খাবারটি যেমন সিজনাল ফুলে দারুণভাবে কাজ করে, ঠিক তেমনি সিজনাল ফুলের জন্য আরেকটি খাবার আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, এখানে আমি 1 লিটার জল নিয়েছি। এই জলের সঙ্গে 100 গ্রাম নিয়েছি সর্ষে খোল এবং 100 গ্রাম নিয়েছি বাদাম খোল এবং তার সঙ্গে এই যে লেদার মিল,
এই লেদার মিল আমি 3 দিনের দিন, যেহেতু এই জলটির বয়স আজকে 3 দিন, কাল যেহেতু ব্যবহার হবে, তাই আমি আজকে এই যে 100 গ্রাম লেদার মিল মিশিয়ে দিলাম। এই খাবারটিতে এই লেদার মেশানোতে এবং সর্ষের খোলে গন্ধযুক্ত হওয়াতে গন্ধ হয়তো খুব হবে, কিন্তু এই খাবারটি কিন্তু একটি উন্নত মানের খাবারে পরিণত হবে। এই খাবারটির সঙ্গে আমি 10 লিটার জল মিশিয়ে আমি সিজনাল ফুলের যে গাছগুলো, সেই গাছগুলোতে দিয়ে দেব। এবার আপনাদেরকে আমি যে খাবারটি দেখাবো সেটা সম্পূর্ণরূপে বিনা পয়সায় এবং খুব সহজলভ্য, যা আপনি আপনার বাড়ি থেকে প্রতিদিন পেয়ে থাকেন। তরল খাবারটি তৈরি করা হয়েছে বাড়িতে যে সমস্ত সবজি ব্যবহার করা হয় তার থেকে যে সমস্ত খোসা বেরিয়ে আসে, সেই খোসাগুলোকে জলের সঙ্গে পচিয়ে নিয়ে এই যে তরল খাবারটি তৈরি করা হয়েছে। এই তরল খাবারটি সম্পূর্ণরূপে জৈব। যে সমস্ত বাগানিরা জৈবভাবে বাগান করতে চান, এই একটি খাবার দিয়ে 4টি গুণসম্পন্ন খাবার তৈরি করে নিতে পারবেন। সেই সবজির খোসার মধ্যে তেতো জাতীয় শাক পাতা, যেমন হচ্ছে নিম পাতা, শিউলি গাছের পাতা, সে সমস্ত পাতা যদি এই জলের সঙ্গে মিশিয়ে দেওয়া যায়, এই যে খাবারটি যে তৈরি হয়, তরল খাবারটি 1 লিটার জলে 5 লিটার সাধারণ জল মিশিয়ে গাছে ব্যবহার করতে হয়। এবং এই জলটি যদি আপনারা গাছে স্প্রে করে দেন, তাহলে ফাঙ্গিসাইড এবং কীটনাশকের কিন্তু দারুণভাবে কাজ করে। এই তরল খাবারটি এতটাই উন্নত মানের খাবার তৈরি হয়ে যায়, যেখানে সমস্ত রকমের পুষ্টিমৌল, মানে মাইক্রো ম্যাক্রো সহ সমস্ত পুষ্টিগুণ কিন্তু এই খাবারের মধ্যে পাওয়া যায়। আবার এই যে তরল খাবারটি বানানোর সময় একটি নেটের সাহায্যে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর যদি কোনো পাত্রের মধ্যে জমা করতে থাকি, সেই পাত্রের মধ্যে ডিকম্পোজ হয়ে গিয়ে কিন্তু একটি উন্নত মানের জৈব সারে পরিণত হয়। তাহলে এই যে একটি খাবার দিয়ে 4টি গুণ সম্পন্ন জিনিস পাওয়া গেল। 1 গাছের খাবার, 2 ছত্রাকনাশক, 3 কীটনাশক এবং 4 হচ্ছে গিয়ে কম্পোস্ট। এতক্ষণ ধরা আপনাদেরকে যে সমস্ত তরল খাবার বানানোর ভিডিও দেখালাম, ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে অবশ্যই আজকের ভিডিওর উপর একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।